আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আফতারের পক্ষ থেকে আরও একবার স্বাগতম। কাছে করে যেখান থেকে বসে আমার ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কি আর ভিডিও দিব বা ভিডিও ছাড়বো, আপনি তো দেশের পরিস্থিতির কথা ভালোভাবেই জানেন যে কি হচ্ছে দেশের এই পরিস্থিতি। তারপরও কি বলবো আর যে ভিডিওটা দেওয়া হলো। আমরা যারা যেখান থেকে ছাত্রদের দেখি যে মিছিলে যাচ্ছে, আমরা যেখান থেকে পারি তাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আর শেখ হাসিনার কথা আর কি বলবো, না বললেই নয়। বাংলাদেশটাকে এমন অবস্থায় এনে রাখছে যা কিছু বলাও যায় না বা এখন সহ্য করাও যায় না। আমাদের মুখে এখন তালা যে কিছু বলতে গেলেও অপরাধী, কিছু করতে গেলেও অপরাধী। যাই হোক, তো এখানে আমি কথা বলতে বলতে গরুর মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, তার সাথে আম কেটে নিয়েছিলাম আর আনারস। এগুলো কেটে আমি সুন্দর করে ফ্রোজেন করে রাখবো ফ্রিজে, কারণ কি যখন খুশি বের করে খেতে পারবে, আমার কাটাকুটির ঝামেলা লাগবে না। আর এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া, লবণ সব কিছু দিয়ে মাছটাকে ভালোভাবে ভেজে নেব। তো আজকে আমি গরুর মাংস, মাছ ভাজা আর প্রচুর বড়া বানাবো, আর হচ্ছে একটু পোলাও রান্না করবো, এইটুকুই। আপনারা ভিডিওগুলো দেখতে থাকেন। আর কার এখান থেকে কী কী হচ্ছে ছাত্রদের বিষয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। যেহেতু আমি ঘর থেকে বের হতে পারি না, ছাত্রদের বিষয়ে বেশি একটা কিছু জানি না, ইউটিউবে একটু একটু শুনি যে এটা সেটা হয়েছে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের যে শেখ হাসিনা যা মানে যেগুলো করতেছে, তাতে সব জানি না কীভাবে তাকে সমর্থন জানানো হবে। তারপরেও আমি বলি যে আমাদের বাংলাদেশে এই শেখ হাসিনা, খালেদা জিয়া, ওরা না থেকে মানে আওয়ামী লীগ, বিএনপি কোনোটাই মানে ক্ষমতায় থাকবে না, আমি সেটাই মনে করি। আর আমি মনে করি যেহেতু আমাদের বাংলাদেশটা মুসলিম কান্ট্রি, আমি চাই যে আমাদের এরকমই মানে একটা প্রধানমন্ত্রী হওয়া দরকার, যেন সেও মুসলিম বা ইসলামের পথে থাকে। আর আমি সেটাতে বেশিরভাগ সাজেস্ট করি আবু তাহান আদনান হুজুরকে বা মিজানুর আজহারি হুজুরকে। বেশিরভাগ হচ্ছে আবু তাহান আদনান হুজুরকে। সে তার শিক্ষা ব্যবস্থা আমার কাছে এতটাই ভালো লাগে যা বলার বাইরে। সে যদি প্রধানমন্ত্রী হয় তাহলে আমি মনে করি বাংলাদেশে কোনো দুর্নীতি, কোনো চাঁদাবাজ, কোনো মানে দূষণকারী কিচ্ছু থাকবে না। জাস্ট একটা রিল্যাক্স, মানে কী বলবো, আর অনেক ভালো একটাই হবে। আমি মনে করি যেন আবু তাহান আদনান বা এদের মধ্যেই কোনো প্রধানমন্ত্রী হোক। জানি না এই আশাটা আমার পূরণ হবে কিনা, কিন্তু আমি চাই ওদের মতো একটা প্রধানমন্ত্রী হওয়ার দরকার আমাদের বাংলাদেশে। যারা যারা আমার সাথে একমত তারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।